নেক্সট হলো জেনারেল লেজার। জেনারেল লেজার আমরা এখান থেকেই করে দিচ্ছি। যতগুলো লেজার আপনাদের লাগছে সব আপনারা সেই লেজার সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তারটুকু আমরা পেয়ে যাব। জেনারেল লেজার পিআরআই এটা হলো, যদি আপনারা যদি আলাদাভাবে আপনাদের গ্রুপিং গুলো যদি আপনাদের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদা করে আলাদাভাবে রাখতে চান, সেটা আলাদা গ্রুপ করতে পারেন। সেই গ্রুপটা ওরা ট্রেনিংয়েও দেখিয়ে দেবে। সেই গ্রুপটা যদি করে দেন, আপনাদের মতো ক্যাশ অ্যানালিসিস আপনারা পেয়ে যাবেন। নট স্টেটের একই কোড দিয়ে একই রকম নয়, আপনারা যদি আলাদা আলাদা করতে চান নিজেরা করে নিতে পারবেন। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এখানে এলএফআইডিটা ট্যাগ করতে পারবেন। সেই এলএফআইডি যদি ট্যাগ করেন, এলএফ ধরেও ক্যাশ অ্যানালিসিস আলাদা করে পেয়ে যাবেন। এলএফআইডি ধরে ট্রেজারির জন্য আলাদা ক্যাশ অ্যানালিসিস রিপোর্ট পেয়ে যাবেন। আর সুমন বাবু, আপনার সাউন্ড পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা জেনারেল লেজার করে দিচ্ছি স্টেট লেভেল থেকে। পুরো ওয়েস্ট বেঙ্গলে একই কোড দিয়ে জেনারেল লেজার বেরোচ্ছে। আর একটা যদি চান আপনাদের অনেক হেড দিয়ে আলাদা আলাদা গ্রুপিং করতে, জেনারেল লেজার পিআরআই সেই গ্রুপিং এর নাম কি দেবেন সেরকম যদি করেন, আলাদা করে ক্যাশ অ্যানালিসিস পেয়ে যাবেন। আর পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এটা করবেন সঙ্গে এলএফআইডি দিয়ে। তাহলে এলএফআইডি ধরে আপনি ক্যাশ অ্যানালিসিস পেয়ে যাবেন, শুধু এলএফআইডির গুলো, ট্রেজারির গুলো। আর রিসিভ পেমেন্ট গ্রুপ এটা হলো গিয়ে যেটা ফর্ম 27 পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের গ্রুপটা এটা। আর একই রকম গ্রাম পঞ্চায়েতের ফর্ম 26, ফর্ম 27 যে গ্রুপটা, সেটা হেড ক্লাসিফিকেশন। যদি একটা সফটওয়্যার মধ্যে আমরা করছি, প্রত্যেকটা হেডই এর সঙ্গে আমরা ম্যাপিং করে দিচ্ছি। নেক্সট থিম। থিম ওয়াইজ পেমেন্ট এগুলো সব পেয়ে যাবেন, যেহেতু অ্যাক্টিভিটিগুলো আমার থিম ধরে, সেক্টর ধরে লিঙ্ক করা থাকছে। নেক্সট কাজ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা ব্যাংক ট্রেজারি। এটা অলরেডি আপনাদের আমরা করে দিচ্ছি। ব্যাংকের নেম আলাদা করে এন্ট্রি করতে হবে না, সেটা এখানে থাকছে। এই যেটা করতে হবে, ব্যাংক ট্রেজারি ব্রাঞ্চ আপনাদের কি কি ব্রাঞ্চে আছে, কি কি ব্যাংকে কি কি ব্রাঞ্চ আছে সেখান থেকে। এটা কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক নয়, জাস্ট আপনাদের কি কি ব্রাঞ্চ আছে, আমরা লিঙ্কটা পরে করছি। আপনাদের একটা ব্যাংকের যদি 3টে ব্রাঞ্চ থাকে, আমি এখানে 3টে এন্ট্রি করি। ব্যাংক ব্রাঞ্চটা এন্ট্রি করি, এতে এমন কিছু নেই। ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, এই দুটোই ম্যান্ডেটরি। আর আইএফএসসি কোড এগুলো তো জানবেন, সেটা দিয়ে সেভ করে দেবেন। আর ভুল হলে এডিট অপশন আছে, এডিট করে দেবেন। তাহলে আপনাদের এখন পর্যন্ত আপনারা শুরু করার জন্য যেটা করতে হচ্ছে, পিআরআই এর ট্যান নাম্বার, প্যান নাম্বার এগুলো ভরতে হচ্ছে। আর এখন ফাইন্যান্স ব্যাংক ট্রেজারি ব্রাঞ্চে গিয়ে আপনাকে কি কি ব্রাঞ্চ আছে ব্যাংক অথবা ট্রেজারি, সেটা এন্ট্রি করতে হবে। ট্রেজারি তো একটাই, আর ব্যাংকের কি কি ব্রাঞ্চ আছে সেটা এন্ট্রি করতে হবে।